সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান সে তো এই মুহূর্তে জেলবন্দি, তাহলে হুমকি ফোন কি করে দিচ্ছে? এটাই সত্যি যে এখনো পর্যন্ত তার প্রভাব সরবেরিয়াতে চলছে, সন্দেশখালীতে চলছে, এমনই অভিযোগ করা হচ্ছে ব্যবসায়ী পরিবারের তরফ থেকে। সরবেরিয়ার ব্যবসায়ী পরিবার, মণ্ডল পরিবার, তারা ইতিমধ্যেই আতঙ্কগ্রস্ত, তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। 1 একর জমির দখল নেওয়ার জন্য তাকে হুমকি ফোন করা হচ্ছে, এমনই অভিযোগ করছেন এই ব্যবসায়ী পরিবারের অন্যতম সদস্য নির্মল মণ্ডল। কি বলছেন তিনি, শুনুন। ফোন এলো এবং ফোনে শাহজাহান শেখ কি বলল? ফোন 3 বার এসেছিল আমার ভাইয়ের কাছে, সেজ ভাইয়ের ওর কাঁটা কাজ করে, এই ফোন এসছে। তা সেজ ভাই বলেছে কার ফোন? বলে ভাই ফোন করেছে। আমার সেজ ভাই ফোন ধরতে চায়নি, তা বলে ভাই ফোন করেছে, ফোন ধরবি না? এ তখন ভয়ে ফোন ধরেছে, যেহেতু ও মালিক। ফোন ধরে তো ফোনে হুমকি, এই তোর বড়দা নির্মল মণ্ডল আমার নামে কেস করছে। মানে আপনার কথা বলছে নির্মল মণ্ডল? হ্যাঁ, বলছি ইডির কাছে কেস করেছে, সিবিআইয়ের কাছে, থানা পুলিশ করছে। তোদের তো বাড়িঘর তো রাখবো না, সমান করে দেবো। আর তো বংশে একটা কারোর বাতি দেওয়ার লোক থাকবে না, রাস্তাঘাটে বেরোলেই ঠ্যাঙাত পা কুচে দেবে আমার লোক। আমি শাহজাহান চলে এসেছি, তা কি হয়েছে? আমি তো বলে এসেছি যে আমার মতো হাজার হাজার শাহজাহান এলাকায় আছে। একদম ওপেন দিনের বেলা ম্যাশিং নিয়ে গাঁটে করে নিয়ে ঘুরছে আর বলছে এই সাবধান। বাড়ির মেয়েরা তো আমাকে পুলিশের কাছে কখনো যাননি এই ঘটনা যখন দেখছেন? পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে কিছু বলে না, বললো কোনো রিপোর্ট নেয় না, কিছু বলে না, বলো ওসব ওরা এড়িয়ে চলে যায়। আপনারা কি করে বুঝলেন ওটা শাহজাহান শেখই ছিল? শাহজাহান শেখের গলা একদম পুরো ওপেন, একদম আপনারা ওই নাম্বার ট্যাপে ফেললে বুঝতে পারবেন। জেল থেকে ফোন করছে? জেল থেকে, একদম জেল থেকে হুমকি, মানে রিল্যাক্সে হুমকি। কিন্তু আপনাদের হুমকি দিল কেন? এই শাহজাহান মার্কেট যে জায়গার উপর তৈরি হয়েছে সেই জায়গাটা কি আপনাদের ছিল এবং সেটা কিভাবে দখল করেছিল শাহজাহান? শাহজাহান প্রথমে বলেছিল যে আমি হাফ শেয়ার দেবো, বলে মাটি ফাটি ফেলতে আমরা 1 বছর দেইনি। না দেওয়ার পরে আমার একটা দোকান ছিল 40 লক্ষ টাকা দাম দোকানটা, মানে 30 ফুট বাই 40 ফুট আড়। তা সেই দোকান জিসিবি দিয়ে ভেঙে সেখান থেকে জোর করে মাটি ভরিয়ে মানে মার্কেট চালু করলো। পরে আমরা যখন টাকা চাইতে গেছি, আমি কই ভাই শেয়ার দেবে, বলে কিসের শেয়ার, তোদের জায়গা তোদের নাকি, আমি এখানে 30 কোটি টাকা। যখন জমি দখল করে নিল সেই সময় আপনি যাননি পুলিশের কাছে? সেই সময় আপনার মনে হয়নি একবার পুলিশের কাছে যাওয়া? সেই সময় থানায় অন্তত 10 বার গেছি, বলো জানি না, ভাই জানে, কোনো এফআইআর নাই। থানা ভাইয়ের কথাই চলতো, শাহজাহান ভাইয়ের কথা? টোটাল এলাকাটা ভাইয়ের কথা চলতো, ভাই শেষ কথা। হুমকির পর আমাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা টিউশনি পত্র দিতে পারছি না, বাড়ির বাইরে বেরোতেও দিচ্ছি না, আর আমরা বাড়ির বাইরে বেরোতেও পারছি না, যার কারণ বাড়িতে মেয়ে ছেলেপুলেরা বলছে না তোমরা বাজারঘাটে যেও না, কোথায় কী হয়ে যাবে তার কোনো ঠিক নেই। যে মতো অবস্থা আমরা এইভাবেই আছি, যাতে আমাদের মোটামুটি একটা যে সুরা হয় যে আমরা যা বাড়ির বাইরে বাজারঘাট হ্যান এটা ওটা ব্যবসা বাণিজ্য করতে পারি, সেইভাবে আমরা মোটামুটি একটা আস্থা রাখছি যে আমাদের যেন আমাদের এইভাবে একটা হয়। আতঙ্কে তো আছি। আমরা জানি যে যখন সন্দেশখালীর ঘটনা সামনে এসেছিল, প্রত্যেকে সন্দেশখালীতে যারা বসবাস করেন তারা প্রত্যেকে বলেছিলেন আমাদের কোনো জমির উপর নিজেদের কোনো অধিকার নেই, কারণ শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যা বলবে জমি নিয়ে তাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তারাই একমাত্র সিদ্ধান্ত নিতে পারেন। এবং তারপরে যখন জেলবন্দি এই শাহজাহান, তারপরেও হুমকি ফোন দিচ্ছে এই জমি দখলের জন্য। এমনকি বলা হচ্ছে যদি এই জমি না দেওয়া হয় তাহলে সেই বংশের কোনো কেউ বেঁচে থাকবে না, এমন অভিযোগও করা হচ্ছে নির্মল মণ্ডলদের তরফ থেকে। কিন্তু একটার পর একটা যে ঘটনা ঘটছে এই নিয়ে, এবং এই শাহজাহান কি করে জেলে বসে মোবাইল ফোনটা পাচ্ছে, কে দিচ্ছে, এত প্রভাব খাটানোর সাহস হচ্ছে কোথা থেকে, কে সেই সাহস যোগাচ্ছে, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, কি বলছেন শুনুন। আমি অনেকবারই বলেছি শাহজাহান সব রকমের মাংস খাচ্ছে জেলে বসে, শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো, অন্য রাজ্যে না সরালে হবে। জেলে তৃণমূল কংগ্রেসের আমলে জেল মানে একটা শ্বশুর বাড়ি, সেখানে আরামসে আপনি থাকতে পারবেন, খাওয়া পাবেন, সব রকম পরিষেবা থাকবে, মোবাইলও থাকবে।
আর বেরিয়ে গিয়ে আপনি ধমকাতেও পারবেন। তো জেলটা তাদের খুব সুন্দর জায়গা। তো এই রাজ্যের সরকার যা করে দিয়েছে, বাংলায় কোনো পরিবেশ নেই, গণতান্ত্রিক পরিবেশ নেই। আর এই সরকার যে লক্ষ্যে যাচ্ছে, যাদেরকে নিয়ে বয়ে বেড়াচ্ছে, তাদের একদিন তাদেরই আঘাত এই সরকারের উপরে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।